আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন ফেরেশতা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনি কাঁদবেন না, আপনার কান্না মহান আল্লাহ সয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজ একটা উপহার দিয়েছেন, ওই উপহার আপনাকে দেব, আপনার চোখের পানি মুছে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ শুধু আপনি নন, আপনার উম্মত ও বিরাট এক উপহার পাবে, বিরাট একটা গিফট আপনার উম্মতে পেতে যাচ্ছে। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরাইল শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাতে কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন কদরের রাত কি? মহান আল্লাহ নিজেই জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। আর একটু মন খুলে বলেন, একজন মানুষ 1000 মাস ধরে ইবাদত করলে, 1000 মাসের প্রত্যেকটা রাত জেগে জেগে ইবাদত করলে যতটা সওয়াব হয়, উম্মতে মুহাম্মাদির কোন উম্মত শুধু কদরের রাতের একটা রাত ইবাদত করবে, বিনিময়ে আল্লাহ সওয়াব উম্মতে মুহাম্মাদিকে বেশি দান করবেন। কোনদিন হিসাব করে দেখেছেন কিনা জানি না, আমি যতটা হিসাব করে দেখেছি 1000 মাস মানে হলো প্রায় 84 বছর। কত? উম্মতে মুহাম্মাদি এক রাতে ইবাদত করবে, সওয়াব পাবে 84 বছরের, প্রায় 84 বছর, 84 বছরের সওয়াব পাবে এক রাতে উম্মতে মুহাম্মাদি। এটা উম্মতে মুহাম্মাদির উপহার নয়। আরে কথা বলতেছেন না কেন? এটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর দেওয়া অফার নয়। ঠিক উম্মত আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা যারা ঈমান এনেছো, পরকালকে যারা বিশ্বাস করেছো, জান্নাতকে যারা বিশ্বাস করেছো, জাহান্নামকে যারা বিশ্বাস করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আমরা জানো বললাম আল্লাহ কেমনে আপনি রোজা ফরজ করে দিয়েছেন? মহান আল্লাহ বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এটা তোমাদের উপরে প্রথমবার নয়, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল, আমি আল্লাহ ওই একই পদ্ধতিতে তোমাদের উপরেও রোজা রাখা ফরজ করে দিয়েছি। আমরা জানো বললাম আল্লাহ এই রোজা ব্রত আমরা পালন করব, আপনার নির্দেশ আমাদের শিরোধার্য। না 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 না, আমরা ঈমানদার, আপনার নির্দেশ আবাইড করার কোনো অধিকার আমাদের নেই আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু এই রোজার বিনিময়ে আমরা কি পাবো, কি দিবেন আপনি? মহান আল্লাহ বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আমার দেওয়া এই বিধান তথা রোজা ব্রত পালনের এই বিধান পালন করলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। রোজা রাখবার ভিতর দিয়ে তোমরা মুত্তাকি হতে পারবে। আর এটাও মনে রাখো, উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা যদি মুত্তাকি হতে পারো, তোমাদের মতো মুত্তাকিদের জন্যই তো আমি আল্লাহ আমার জান্নাতকে আমি সুসজ্জিত করে রেখে দিয়েছি। তোরা রোজার বিধান পালন করবি যেমনটা আমি বিধান দিয়েছি, এর ভিতর দিয়ে তোরা তাকওয়া অবলম্বী হতে পারবি, পরহেজগার হতে পারবি, মুত্তাকি হতে পারবি। আর তোরা মুত্তাকি হতে পারলে আমার জান্নাত নসিব হবে। জান্নাত তোর রক্তে পাবি না, জান্নাত তোর বংশে পাবি না, জান্নাত তোর পিতৃ পরিচয়ে পাবি না, জান্নাত তোর মাতৃ পরিচয়ে তোর নসিবে জুড়বে না। শোন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কোরআন শরীফের 3 পারা সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ জানিয়েছেন,
আমি তো জান্নাত তাদেরকেই দিব। মহান আল্লাহ জানিয়েছেন লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বী হবে, দুনিয়ায় যারা পরহেজগার হবে, দুনিয়ায় যারা সংযমী হবে, দুনিয়ায় যারা সংযমশীলতা অবলম্বন করবে, নিজেদের ভিতরে যারা তাকওয়াটাকে জায়গা দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম যারা মুত্তাকি বান্দা হিসাবে বিবেচিত হতে পারবে, গণ্য হতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাদের জন্যই তো আমার দয়ার জান্নাত। আর একটু মন খুলে কোরআন শরীফে আল্লাহ যত জায়গায় জান্নাতের ঘোষণা দিয়েছেন হিসাব কষলে পাওয়া যায়, অধিকাংশ জায়গায় আল্লাহ বলেছেন তোমরা তাকওয়া জোগাড় করবে, তোমরা মুত্তাকি হবে, তবেই আমি তোমাদেরকে জান্নাত দিব। কোরআন শরীফের সূরা বাকারাকে জিজ্ঞেস করুন, মহান আল্লাহ জানিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় মহান আল্লাহ জানিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনের কাছে হেদায়েত তারাই পাবে যাদের ভিতরে মুত্তাকি হওয়ার আগ্রহ আছে, মুত্তাকি হওয়ার ইচ্ছা যাদের ভিতরে আছে। কোরআনের হেদায়েত তাদের নসিবেই জুড়বে, আর কোরআনের হেদায়েত যারা পাবে ওরাই হবে মুত্তাকি। মহান আল্লাহ 5 নম্বর আয়াত সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার কোরআনের হেদায়েত যাদের নসিবে জুড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যারা তাকওয়ার গুণ জোগাড় করবে, যারা পরহেজগারিতা অবলম্বন করবে, আল্লাহর ফয়সালায় যারা মুত্তাকি হিসাবে গণ্য হতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি উলাইকা আলা হুদাম মির রাব্বি আলা হুদাম মির রাbb। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওরাই রয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। মহান আল্লাহ জানিয়েছেন ওরাই রয়েছে ওদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ জানিয়েছেন আর পরকালে ওদের জন্য অপেক্ষা করছে সফলতা, ওদের জন্য অপেক্ষা করে আছে আল্লাহর জান্নাত। এইভাবে একটা নয়, দুটো নয়, 10টা 20টা 30টা 40টা আয়াত পড়ে বলা যাবে জান্নাত পাওয়ার জন্য দরকার তাকওয়া। ও বাবাজিরা ভাইরা, কোরআন শরীফের সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ রোজা রাখবার বিধান দেওয়ার পরে বলেছেন ও বান্দা মনে রাখ আমি আল্লাহ তোদেরকে বলছি তোরা যদি রোজা ব্রত পালন করতে পারিস তবেই তোদের পক্ষে মুত্তাকি হওয়া সম্ভব। আর যখন মুত্তাকি তোরা হতে পারবি তবেই তো আমি আল্লাহ তোদেরকে আমার জান্নাতে জায়গা করে দিব। আর একটু মন খুলে বলেন। এখানে রাত অনেক হয়ে যাচ্ছে, তবুও আর একটা কথা একটু স্মরণ করাই, ছোট্ট একটা কথা মনে রাখুন। একটা কথা, এই প্রত্যেকটা মানব দেহে দুটো করে শক্তি কাজ করে। কটা? মন দিয়ে শোনেন। কটা শক্তি? দুটো শক্তি। একটা ফেরেশতা শক্তি, আরবিতে যার নাম আল কুব্বাতুল মালাকিজ্জা। মালাক মানে ফেরেশতা, কুব্বাত মানে শক্তি। একটা হলো আল কুব্বাতুল মালাকিজ্জা, একটা হলো ফেরেশতা শক্তি, আর একটা হলো আল কুব্বাতুল বাহিমিজ্জা, পশু শক্তি। শুনছেন না? ঘুম লাগতেছে? হ্যাঁ, একটু একটু ঘুমাচ্ছেন। কাল মাইক ছেড়েছি কোথায় জানেন? কাল বলে না, আমি সেই ফাল্গুন মাসের 14 তারিখ থেকে প্রায় অধিকাংশ রাত্রে মাইক ছাড়ি ফজরের আজানের, কোনোদিন আজানের আগে কোনোদিন পরে। বাড়ি আসতে আসতে স্কুল টাইম। জলসা যদি 200 কিলোমিটার দূরে হয়, 150 কিলোমিটার দূরে হয়,
ফজরে মাইক ছাড়লি অন্তত 8টা 9টা বাজে বাড়ি আসলি। জি, আমার আল্লাহর রহমত, আপনাদের দোয়া যে হর মজলিস, প্রত্যেকটা মজলিসে যতক্ষণ ওয়াজ করি শ্রোতা ততক্ষণ চাঙ্গাই থাকে। আমার কাছে পায় তো শ্রোতা নির্ভেজাল কোরআন এবং হাদিসের কিছু নির্যাস বলতে পারেন আপনি। জি, তো আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম, আল্লাহ জান্নাত দিবেন মুত্তাকি বান্দাদের জন্য। তাকওয়া অবলম্বন করতে হলে লাগবে রোজা। ঠিক এইটাকে বোঝাতে বলছিলাম যে মানুষের প্রত্যেকটি মানব দেখে দুটো শক্তি কাজ করে, একটা ফেরেশতা শক্তি আর একটা পশু শক্তি। গরুর ভিতরে ফেরেশতা শক্তি নেই, গরুর ভিতরে ফেরেশতা শক্তিটা নেই। এই জন্য গরু একজন কেন, যদি 7টা লোকও গুতিয়ে মেরে ফেলে একদিনে, গরু জাহান্নামে যাবে না। শুনছেন, গরুর ভিতরে ফেরেশতা শক্তিটা নেই, ওর ভিতরে আছে শুধু পশু শক্তিটা, আল কুব্বাতুল বাহি মিথ্যা। এই জন্য গরু যদি 7টা মার্ডার করে ফেলে, তবু গরুর নামে আদালতেও কোনো কেস। কোনদিন শুনেছেন যে গরুর আদালতে বিচার হচ্ছে? জোর করে বলেন, শুনেছেন? শোনেননি, শুনবেন না, ওর বিচার হবে কেন? কিন্তু মানুষ যদি 1 মার্ডার করে, বলেন কেস হবে কেন? মানুষের ভিতরে 2 শক্তি বিদ্যমান, এক ফেরেশতা শক্তি আর এক পশু শক্তি। মানুষের শক্তি বলে কিছু হয় না। মানুষের দেহ যেটা আছে, হয় সেটা পশু শক্তি আর নইলে সেটা ফেরেশতা শক্তি। ফেরেশতারা কখনো খারাপ কাজ করে না। যত সুন্দরী মেয়ে ছিল, কোন ফেরেশতা যদি দেখে, ফেরেশতার লোভ হবে না। নারীর প্রতি মানুষ পুরুষদের যে টান, এই টান ফেরেশতাদের দেহে নেই। কারণ ফেরেশতাদের যেটা আছে ওটা সব সময় মনে রাখবেন পবিত্র শক্তি। আর একটু মন খুলে বলুন, এই ফেরেশতা শক্তিটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর এই পশু শক্তিটা আল্লাহ মানুষকে দিয়েছেন। এই 2 শক্তি টানাটানি হয়, খেঁচাখেঁচি হয়। কখনো পশু শক্তি মানুষকে টানে, আর তখন মানুষ খারাপ কাজ করে। এমন এমন কাজ করে বসবে যে আশপাশে দাঁড়িয়ে থাকা বুদ্ধিজীবীরাই বলে ফেলবে, বলে এরম কাজ পশু করে। কি এরম কথা বলতে শোনেন না, যে এরম কাজ পশুতেও করে না? ও কোন শক্তি ওরে টানতেছে এখন? হ্যাঁ, 1 সপ্তাহ আগে যে লোকটা তার পশু শক্তির প্রভাবে পড়ে এত বড় অন্যায় করলো, সেই লোকটার 1 সপ্তাহ পরে আবার দেখবেন একদম উজু করে টুপি টাপ্পা খাটিয়ে একদম ফেরেশতা মতন হয়ে গিয়ে হজের মজলিসে বসে পড়েছে। আজকে ওর ভিতরে কাজ করছে ফেরেশতা শক্তি। কি শক্তি? কি শক্তি? এই বলেছি 2 শক্তি টানাটানি হয়। যে শক্তি যেতে মানুষ ঠিক সেই রকম কাজ করে। কথা কি বুঝতেছেন নাকি? এবার মুখস্থ করুন, ফেরেশতা শক্তি মানুষের দেখে বৃদ্ধি ঘটানোর জন্য আল্লাহ যে ইবাদতটা দিয়েছেন, সেই ইবাদতটার নাম নামাজ। সুবহানাল্লাহ, সবাই বলেননি তো? আর একটু মন খুলে বলেন। হ্যাঁ, এই ফেরেশতা শক্তি যার ভিতরে যত প্রবল হয়, ফেরেশতা শক্তি যার ভিতরে যত বেশি, সে পৃথিবীর তত ভালো মানুষ। নবীদের ভিতরে পশু শক্তি মোটেই ছিল না।
নবীদের ভিতরে ফেরেশতা শক্তি সবসময় প্রবল থাকতো, তাই নবীরা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ। কোনো খারাপ কাজ নবীরা করতেন না। এই যে ওলিয়া উলিয়ার দরজায় কারা পৌঁছায়, যারা ইবাদত করে 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 পশু শক্তিটা সবসময় প্রতিহত করে রেখেছে, তারাই বেলায়েতের দরজা পায়। আরেকটু মন খুলে বলেন, এই গল্প শোনাচ্ছি না, বলো এমন এক কিতাব থেকে বলতেছি আমি, যে কিতাব সচরাচর আপনারে বাংলা কবি দিলে বাংলা কবিটা পড়েও হয়তো বুঝতে পারবেন না, তার বাংলা ভাষা এত হার্ড। আর সে কিতাবের আরবি কপি যেটা, সেটায় দাঁত বসানো মদ্দালক খুব কম আছে। লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যে কিতাবটা লিখবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কে রাত্রে বেলা স্বপ্ন দেখালেন, বললেন তুমি তো অনেক কিতাব লিখেছো শরিয়াতের ইসরারের উপরে, শরিয়াতের রহস্য উদ্ঘাটনের উপরে, তুমি একটা কিতাব রচনা করো। মানুষ নামাজ কেন পড়বে, রোজা কেন রাখবে, হজ কেন করবে, যাকাত কেন দেবে, সুদ কেন হারাম, জেনা কেন হারাম, শরিয়াতের বিধি বিধানের রহস্যের ব্যাপারে তুমি একটা কিতাব লেখো। এর আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের যতগুলো বিষয় আছে সব বিষয়ের উপরে কিতাব লিখেছেন। নবী নির্দেশ দিতেছেন স্বপ্নে, শরিয়াতের রহস্য উদ্ঘাটনের ব্যাপারে তুমি এক কিতাব লিখে ফেলো। আমার কথা কি বুঝতেছেন না ঘুমাচ্ছেন? হ্যাঁ, তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শরিয়াতের রহস্য উন্মোচন উদ্ঘাটনের ব্যাপারে এক কিতাব লিখলেন, নবী নির্দেশ দিলেন। আর ঠিক পরের রাত্রে স্বপ্ন যোগে এসে হযরত ইমাম হাসান আর হোসাইন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘরে রুহানি হালাতে স্বপ্ন যোগে এসে হাজির। স্বপ্ন জেগে ওনার হাতে একটা কলম তুলে দিচ্ছেন, দিয়ে বলছেন হাদা কালামু জাদ্দিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নানাজান বিশ্ব নবী গত রাত্রে আপনাকে যে কিতাবটা লিখবার নির্দেশ দিয়েছেন, সেই কিতাবটা লিখতে আমাদের নানাজি বিশ্ব নবী আপনাকে এই কলমটা পাঠিয়েছেন। এই আপনি কিতাবটা লিখে ফেলুন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ঘুম ভেঙে গেল, দেখলেন হাতে একটা কলম রয়েছে। ওই কলম দিয়ে যে কিতাবটা লিখলেন তার নাম হুজ্জাতুল্লাহিল বালেগা। সে পড়তে গেলেই মদ্দালক লাগবে। নিজ ক্লাসে পড়ায় না, যারা মুফতি হয় ইফতা ক্লাসে তাদের পড়ায়, মোটামুটি মদ্দা বই। কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, মদ্দা লোক লাগবে। ওই কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন, মানুষের দেহে যেহেতু দুই শক্তি কাজ করে, ফেরেশতা শক্তি আর পশু শক্তি, এই ফেরেশতা শক্তি বৃদ্ধি ঘটানোর জন্য আল্লাহ মানুষের জন্য যে মানুষের প্রতি যে ইবাদতটা চাপিয়ে দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো রাত দিনে 5 বারের সালাত। আর একটু মন খুলে, তাহলে এতে ফেরেশতা শক্তি বাড়লো। কি শক্তি বাড়লো? কিসের বিনিময়ে বাড়লো? জোর করে বলেন। নামাজের বিনিময়ে বাড়লো। এবার আর এক শক্তি আছে না, পশু শক্তি, ওইটা কমবে কিসে? নামাজে নয়, নামাজে নয়, মানুষের দেহে লুকিয়ে থাকা এই পশু শক্তিটা কমানোর জন্য আল্লাহ যে ইবাদতটা মানুষের উপরে ফরজ করেছেন, সেই ইবাদতের নাম হলো সিয়াম। তোমরা রোজা রাখলে পশু শক্তিটা কমে যাবে, রোজায় পশু শক্তি কমবে আর নামাজে ফেরেশতা শক্তি বাড়বে। পৃথিবীতে তোমরা মানুষের মতো মানুষে পরিণত হবে। থিওরি আমার না বলো, এসব লিখতেছেন দুনিয়া বরেণ্য আলেম, যার কলমের উপরে কলম চালানো মদ্দালকের জন্ম আজও ভারতবর্ষ কেন তামাম পৃথিবীতে কেউ হয়নি। নবী তাকে কত ভালোবাসেন, কিতাব লেখবার নির্দেশ দিয়ে কলম পাঠিয়ে দিচ্ছেন স্বপ্নে।
আর একটু মন খুলে বলেন জি। কিতাবের নাম হুজ্জাতুল্লাহিল বালিগা। এই কিতাব পড়ে ওয়াজ করলে সবাই বুঝতে পারবে না, সব ব্রেন নিতে পারবে না। বলে হুজুর কি ওয়াজ করতেছে, হুজুর এই যে একটু ঘটনা জীবনী ইতিহাস হ্যান ত্যান 717 বলে আমরা সুবহানাল্লাহ করে বাড়ি যাবো, তা না করে হুজুর কি বলতেছে কিছু বুঝলাম না। পৃথিবীতে দেখবেন বহু পশু আছে। আমার কথাই বলি, আমি যদি দেখি যে কারোর হালকা রক্ত বেরোচ্ছে মানুষের, মনে করেন যে মোটরসাইকেলতে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোচ্ছে, এরকম মাঝে মাঝে দেখা যায় তো। আরে আমি আগের জলসায় যাচ্ছি ঝুরুলিতে, তো দেখি ওরকম রাস্তা তো স্লিপ হয়েছে। তার পানি হলে, যারা আপনারা বাইক চালান, পানি হলে সবসময় সাবধান। গাড়ির গতি 20 থেকে 30-এর ভিতরে হলে বড্ড ভালো হয়। আর বিশেষত নতুন পানি যখন হয়, এই যে 6 মাস পরে এখন পানি, কত রাস্তার উপরে মাটির গাড়ি চলেছে, তাহলে মাটি পড়ে আছে তো, ওতে পানি হলে কি হবে? স্লিপ। ওই স্লিপে আপনি বাইকে যে ব্রেক করবেন কি হবে বলুন? পড়ে যাবে না? আমি যেতে যেতে দেখি দুটো পড়ে রয়েছে, তাদের আবার তুলেছে কজন এসে, হাঁটু টাটু সব ছিলে গেছে। তো ওই দেখলে আমার মাথা ঘুরে। আমি এমনি নার্ভের রুগী না, বলো এমনি খুব শক্ত, কিন্তু রক্ত দেখলে সহ্য করে। আবার যখন গরু জবাই করি অসুবিধা হয় না, তো মানুষের কিছু হলে আমার সহ্য হয় না। এবার আপনি বলুন, আমার মতো মানুষ বহু আছে যারা মানুষের রক্ত দেখতে পারে না, আছে না নেই? আচ্ছা বলেন, যারা মার্ডার করতেছে ওর গা মায়া লাগে? কেন লাগে না? ওদের এই ফেরেশতা শক্তি বলে ওদের ভিতরে আর কিছু নেই, পুরো পশু ভিতরটা। আরে বাবা, গরু যদি গুটিয়ে কারোর মেরে ফেলে, গরুর কোনো দয়া মায়া হয়? কেন হয় না? পশু শক্তির কারণে। ওর ভিতরে কোনো ফেরেশতা শক্তি, এ তো গরু হয়ে গেছে। এটা 4 পিয়ে গরু, আর ওটা হ্যাঁ, এই জন্য ওটা মার্ডার করতেছে, ওর আর কোনো কষ্ট কিছু। আজকে বোধহয় হালিমাতুস সাদিয়া গার্লস মিশনের উদ্বোধনী ভাষণে বলছিলাম, এই যে হাই মাদ্রাসা আছে আমাদের দেশে, কত হাই স্কুল আছে, আছে না? আরে জোর করে বলতে হবে, আছে না? আছে তো। এই হাই মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, কোন জায়গায়, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, মানুষ হওয়ার শিক্ষা কোথাও নেই। এ যা বই পড়াচ্ছে সব তো মানুষের লেখা বই, কথা বলে না। কিসের বই? আরে বাবা, ক্লাস 10-এ ধরুন, যে ভৌত বিজ্ঞানটা পড়ায় ও মানুষই লিখেছে তো। আমার কথা বুঝতেছে না? ও মানুষই লিখেছে তো। ওই যে ভূত বিজ্ঞানের যেসব ইয়ে আছে, সূত্র বা ফর্মুলা টুলা আছে, যেগুলো থ্রু মুখস্থ করতে হয়, একটা শব্দ কেটে গেলেও হবে না, থ্রু মুখস্থ করতে হবে। ও মানুষ বানিয়েছে তো। আরে হ্যাঁ না, মানুষ বানিয়েছে তো। জিওগ্রাফির যেসব থিওরি আছে, কারা বানিয়েছে? মানুষ বানিয়েছে। লাইফ সায়েন্স বা বায়োলজির যা থিওরি আছে, কে বানিয়েছে? কে বানিয়েছে? মানুষের লেখা বই। মানুষ গবেষণা করে যেটা বার করতে পারে, এ দিয়ে মানুষের অনেক উন্নতি সাধন হতে পারে। এই যে সায়েন্স মোবাইল আবিষ্কার করেছে, এ তো বিজ্ঞানের এক দুরন্ত আবিষ্কার, বিস্ময়কর অবদান বলা যায়। এই মাইকে ওয়াজ করছি, স্টেজ থেকে নেমেই গাড়িতে উঠবো, সব বিজ্ঞানের অবদান। বিজ্ঞান অস্বীকার করার কোনো জায়গা? বিজ্ঞান চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। গেছে না যায়নি জানি না, বইতে লেখা আছে যে গেছে। এখন বক্তব্য হলো, বিজ্ঞান চাঁদ পর্যন্ত পৌঁছানোর যন্ত্র আবিষ্কার করে ফেলেছে। আচ্ছা বলেন, মোবাইল যে আবিষ্কার করেছে, কেউ একজন নিজে গবেষণা করে বার করেছে তো? হ্যাঁ না বলেন? মানুষে গবেষণা করে এটা বার করেছে তো। হ্যাঁ, দুনিয়ার শিক্ষা নিজে গবেষণা করে শেখা যায়। এই এখন যে ভূত বিজ্ঞানের থিওরি গুলো স্কুলে পড়াচ্ছে, এইগুলো গবেষণা করে কেউ না কেউ বানিয়েছে তো। হ্যাঁ না, জোর করে বলেন। এগুলো মানুষ গবেষণা করে তৈরি করেছে।
জি, মানুষ গবেষণা করে মোবাইল বানাতে পারে, বাইক বানাতে পারে, কার উন্নত মানের কার তৈরি করতে পারে, চাঁদে যাওয়ার উপকরণ তৈরি করতে পারে, চাঁদে যাওয়ার বাহন তৈরি করতে পারে। আল্লাহর জালাল আর ইজ্জতের কসম করে বলছি, মানুষ ব্রেন খাটিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করতে পারে না। এটা মানুষের পক্ষে পসিবল নয়, সম্ভব নয়। তাই মানুষকে জান্নাতে যাবার জন্য আল্লাহ এই মানব জাতির কল্যাণে উম্মতে মুহাম্মাদির জন্য যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম কোরআনুল কারীম। আর একটু মন খুলে, তোরা মানুষ গবেষণা করে অনেক কিছু করতে পারবি, মাগার আমার জান্নাতের রাস্তা খুঁজে হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিকরা যে সায়েন্টিস্টরা বলে, আপনি বলেন বিজ্ঞান মাটির তলা খুঁড়তে 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 যত নিচে যাচ্ছে গরম তত বাড়তেছে, গরম তত বিভিন্ন স্তর টপ করছে, আর যত স্তর টপ করছে তত গরম বাড়তেছে। একটা পিরিয়ডে যে বিজ্ঞান স্বীকার করে নিল, পরিষ্কার বলল কোরআনে যে সিজ্জিনের কথা আছে। কিসের কথা? সিজ্জিন। মানুষের রূহ কবজ হয়ে যাবার পর ভালো মানুষদের রূহ ইল্লিনে জায়গা হয়। সুবহানাল্লাহ। আর ইল্লিন 7 আসমানের উপরে, কোথা? আর খারাপ মানুষদের রূহগুলো সিজ্জিনে চলে যায়। কোথায়? সেখানে আগুন আছে। কি আছে? বিজ্ঞান বলল কোরআন যে সিজ্জিনের কথা বলেছে, আমরা যত খুঁড়ছি তত গরম বাড়তেছে। এই গরম সেই সিজ্জিনের গরম। মগর কয়েকজন বিজ্ঞানী বলেও ফেললো, বলল যে যদি আমরা নাস্তিক না হতাম, কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আর একটু মন খুলে বলে, আমি দুনিয়ার এই এডুকেশন খারাপ বলছি না, বলো এটা অবশ্যই ভালো, এটা অবশ্যই ভালো, তো লাগতেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই এডুকেশন দিয়ে কেউ মানুষ হবে না। কেউ জিজ্ঞেস করুন মানুষ হবে না বলেছি কেন? আমি উত্তর দিচ্ছি, আর আমার কাছে অন্তত 20টা এডুকেটেড পারসন বসিয়ে দেন, আমি বলছি যে কেন মানুষ হবে না। দুনিয়ার এই শিক্ষা মানুষ হবার শিক্ষা না তো, এটা যদি মানুষ হবার শিক্ষা হতো, ইউরোপ এবং আমেরিকার এডুকেশন সিস্টেম ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমের তুলনায় অনেক এগিয়ে। ইন্ডিয়া এখন ওদের তুলনায় 1000 বছর পিছিয়ে, 1000 বছর পিছিয়ে। পৃথিবীর যে কান্ট্রিগুলো এডুকেশনে এত এগিয়ে, এত প্রগতিশীল, আমেরিকাতে শান্তি নেই কেন? আমেরিকাতে চোর আছে কেন? আমেরিকাতে ডাকাত আছে কেন? আমেরিকাতে ধর্ষণকারী আছে কেন? আমেরিকা আর ইউরোপের মাটিতে নারীর কোনো সম্ভ্রম নেই কেন? ইউরোপ আর আমেরিকা মহাদেশের বাচ্চাগুলো তাদের মায়ের নামে পরিচয় হয় কেন? দুনিয়ার এই এডুকেশন মানুষকে মানুষ বানানোর জন্য নয়। তুমি পড়ো, দুনিয়ায় কাজে লাগবে তোমার। আরে হ্যাঁ না বলবেন তো, এটা তোমার দুনিয়ায় কাজে লাগবে। বলুন, আপনার আর আমার আখিরাতে কাজে লাগবে। সেই এডুকেশনটা কে দিয়েছেন? জোর আওয়াজে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মানুষ হওয়ার শিক্ষা কে দান করেছেন? কোথায় পাবো? কোরআনুল কারীমে। জি, সেই কোরআনুল কারীমকে আল্লাহ নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সেই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন রমজান মাসে। আর একটু মন করে এইটাই আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে তোদের মানুষ হওয়ার শিক্ষা যে কোরআনের কাছে পেলি, জান্নাতে যাবার রাস্তা যে কোরআনের কাছে পেলি, সেই কোরআন আমি রমজান মাসে নাযিল করেছি। আর সেই রমজানে তোদের জন্য রোজা ফরজ করেছি। আরে এইটা না জানলে তো রোজাদার রোজা রেখে আনন্দ পাবে না। রোজাদার রোজা কেন রাখবে? সে কিভাবে রোজা রেখে আনন্দ পাবে? যখন এইগুলো জানবে যে আল্লাহ এই মাসে কোরআন নাযিল করেন। আরে বাবা, আমি বললে শুধু বাড়বে, আর এক ধাপ আগাচ্ছি, ঠিক আছে? ধৈর্য হারাবেন না তো, এক ধাপ।
আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞেস করুন সূরা কদর কেন নাযিল হয়েছে? মহান আল্লাহ জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। পড়তে পড়তে আমি পূর্ণাঙ্গ সূরা কদরটা পড়ে ফেলেছি। চলুন এবার সংক্ষিপ্ত ব্যাখ্যা করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন উম্মতের চিন্তায় মাশগুল। ও রব্বুল আলামিন, অন্যান্য নবীর উম্মতদের হায়াত ছিল অনেক লম্বা, আল্লাহ আমার উম্মতের হায়াত খুব অল্প। আল্লাহ আমার উম্মত এই অল্প হায়াত দিয়ে আমল করে, অল্প হায়াতে জিন্দেগির আমল দিয়ে কিভাবে অন্যান্য নবীর উম্মতদের সঙ্গে হাসরের ময়দানে প্রতিযোগিতা করবে। অন্যান্য নবীর উম্মতদের লম্বা হায়াত, তাহলে আমলও কথা বলেন, আমলও কি? আমলও লম্বা। উম্মতে মুহাম্মাদির যা হায়াত শর্ট না ব্রড? জোর করে বলেন। এখন 200 বছর বাঁচতেছেন এমন লোক আছে? আছে। 100 বছর বাঁচতেছে এমন লোক নেই বলা যাবে না, আছে, তবে হাজারেও একটা মিলবে না। রাইট রাইট। তো এই উম্মতে মুহাম্মাদি মাত্র এই কটা দিনে কতটা আমল করবে? তাই নবী উম্মতের চিন্তায় মাশগুল। আল্লাহ আমার উম্মত তো হাসরের ময়দানে অন্য নবীদের উম্মতদের আমলের কাছে আমার উম্মতের আমল তো প্রতিযোগিতায় টিকবে না। আল্লাহ উপায়ে নবী খুব কাঁদছেন। আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার নবী কাঁদতেছে, আমার নবীর কান্না আমার সয় না। জিবরাইল, যাও না, আজকে তুমি আমার নবীর আর আমার নবীর উম্মতের জন্য একটা উপহার নিয়ে যাও, আমার নবীকে সূরা কদরটা শুনিয়ে এসো। সুবহানাল্লাহ বলতে পারেন? কোন সূরা? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনের দরবারে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন ফেরেশতা জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনি কাঁদবেন না, আপনার কান্না মহান আল্লাহ সয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজ একটা উপহার দিয়েছেন, ওই উপহার আপনাকে দেব, আপনার চোখের পানি মুছে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ শুধু আপনি নন, আপনার উম্মত বিরাট এক উপহার পাবে, বিরাট একটা গিফট আপনার উম্মতে পেতে যাচ্ছে। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা জিবরাইল শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ কদরের রাতে কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও নবী আপনি কি জানেন কদরের রাত কি? মহান আল্লাহ নিজেই জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। আর একটু মন খুলে বলেন, একজন মানুষ 1000 মাস ধরে ইবাদত করলে, 1000 প্রত্যেকটা রাত জেগে জেগে ইবাদত করলে যতটা সওয়াব হয়, উম্মতে মুহাম্মাদির কোন উম্মত শুধু কদরের রাতের একটা রাত ইবাদত করবে, বিনিময়ে আল্লাহ সওয়াব উম্মতে মুহাম্মাদিকে বেশি দান করবেন। কোনদিন হিসাব কষে দেখেছেন কিনা জানি না, আমি যতটা হিসাব করে দেখেছি 1000 মাস মানে হলো প্রায় 84 বছর। কত? উম্মতে মুহাম্মাদি এক রাতে ইবাদত করবে, সওয়াব পাবে 84 বছরের, প্রায় 84 বছর, 84 বছরের সওয়াব পাবে এক রাতে উম্মতে মুহাম্মাদি। এটা উম্মতে মুহাম্মাদির উপহার নয়। আরে কথা বলতেছেন না কেন? এটা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর দেওয়া অফার নয়। ঠিক, উম্মতে মুহাম্মাদি এই অফারটাকে কাজে লাগাতে, হ্যাঁ, কদরের রাতে মাল ঘুমোচ্ছে, ওর ইবাদত নেই। নবীজি কদরের রাত তালাশ করতেন রমজানের শেষ দশকের বিজোড় রাত্রে। মুখস্থ করুন, নবীজি কদরের রাত তালাশ করতেন রমজানের শেষ দশকের, বলুন, বিজোড় রাত্রে। 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে,
29 হতে পারে। তবে ওলিয়ারা অধিকাংশরাই 27 তারিখের রাত্রে কদর পেয়েছেন, এই জন্য 27 তারিখটা একটু জোর দেওয়া হয়। কিন্তু 25 বা 21 বা 23 বা 29 এই 4টে তারিখে যে হতে পারে না, গল্পটা এরম না বলো। এই জন্য এই 5 রাত জেগে জেগে উম্মাদকে ইবাদত করতে হবে। যে কোনো একটা রাত খেটে যাবে আর উম্মাদ 84 বছরের ইবাদতের সওয়াব পাবে। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তো এই এক রাত জেগে ইবাদত করলে 84 বছরের ইবাদত হবে, 84 বছরের ইবাদত হবে। এই রাতটা আছে কোন মাসে? জোর করে বলেন। আল্লাহ বলতেছেন ওই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। এই রমজান মাসেই তোদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। শালা কপাল পড়া ছাড়া কেউ ভোজদার হতে পারে না। রোগ শোক হলেও বলবে যে মরে যাই, যাবো, রোজাটা ছাড়বো না। আরে হ্যাঁ না বলবেন? হ্যাঁ, রোজা রাখতেছ না, লোকের বলি বেড়াচ্ছে আমার গ্যাস হয়। বলুন, ওই যে শুরুতে যে হাদিস বলছিলাম, তখন তো হাদিস শুনবার মতো পরিবেশ ছিল না, তাই ওই হাদিসটা আপনারা বুঝতে পারেননি। নবীজি বলতেছেন সুফিদাতিস শায়াতিনুল লিয়ান, শয়তানগুলোকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় যেই রমজান মাস আসে। এই জন্য শয়তানগুলো টেনশনে পড়ে যায়। হ্যাঁ না বলবেন? যাদের বেঁধে ফেলবে আল্লাহ, এই শয়তান তো বুঝতে পারতেছে আর 1.5 দিন মাত্র বাকি আছে আমার বাঁধবে, তো টেনশন হবে না? হবে না? আরে হ্যাঁ না জোর করে বলেন। ওর যেমন টেনশন হচ্ছে এই ভোজদার গুলোর তেমন। আল্লাহ আল্লাহ আপনাদেরকে সুমতি দান করুন, বলুন আমিন। একদম আসন্ন রমজানে নির্ভেজাল কোরআন আর হাদিস দিয়ে মাহে রমজানের উপরে কোরআন শরীফের ওইটুকু আয়াত রেখেছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এইটুকু অংশের উপরে এতক্ষণ আলোচনা করলাম। আলোচনা 3টে পর্যন্ত যাবো। হ্যাঁ, আর দাউদ নেই, আমার ঘুম লাগবে না। সাজু বলে কি জানেন, বলে 3টে বন্ধ করে দেন। কালকে আমার এইচএস পরীক্ষার ডিউটি আছে, ভেবি স্কুলে 9:30টার ভিতরে যেতে হবে স্কুলে। জি, ছাগলটা কই? আর সময় নেব না, ছাগলটার দাম বলেন। সময় সুযোগ হলে আবার যখন আলোচনায় বসবো সেদিন ইনশাল্লাহ এই আলোচনাগুলো করব না, আবার অন্য কিছু আলোচনা দিয়ে আপনাদের নতুন করে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, এখনো আর একজন হুজুর আছে না? এখনো হযরত মাওলানা মুহতারাম নুরুজ্জামান সাহেব হুজুর তিনি আছেন, তিনি কথা বলবেন, তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। জি, ছাগল কই? ছাগলটার দাম বলেন। দেরি করলে বলে আমি পারবো না। আবু সাইদ সাহেব হাত পেতেছেন, মাদিন সাহেব হুজুর বলেছেন দানের কথা, মুফতি সাহেবও আমি এসে দেখছিলাম দান কম বেশি তুলেছেন। সবার দ্বারা দান তোলা মানায় না, আর আমি দান ভালো তুলতেও পারি না। সামনে নেছো মেয়ে না মদ্দা? মেয়ে ছাগল মানে এর কি না, না খাসি মতো ভাব বললে হয় না, আমরা দেখতে পাচ্ছি বকরি ছাগল। কি বলে? যাই হোক, দাম বলেন।